নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম আমার পরবর্তী ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কি হতে চলেছে নিশ্চয়ই তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো। হ্যাঁ, ধনিয়াখালী ফিডার রোডে যে কোজাগরী লক্ষ্মী পুজোটা হয়, লক্ষ্মী পুজো উপলক্ষে যে এক সপ্তাহ মেলাটা হয়, তো তারই কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব। বলে রাখি, এখানে দুর্গাপূজা কিন্তু ভালো হয়। দুর্গাপূজার থেকেও যে কোজাগরী যে লক্ষ্মী পুজোটা হয়, এক সপ্তাহ ধরে মেলা হয়, প্রচণ্ড লোকের ভিড় হয়। তো আজ বিজয়া দশমী, মানে আজকে দশমী হবে, আজকে এক সপ্তাহ কমপ্লিট হচ্ছে। তো এতদিন ধরে ভিডিও করতে পারিনি, তো আজকে লাস্ট দিনকে একটু ভিড় হয়, সেই কারণে লাস্ট দিনের একটা ভিডিও করেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করব। আর বেশি বকবক করব না, ভিডিওটা আর বড় করব না। চলো, লেটস গো। বন্ধুরা, এই দিকটা পড়বে চুঁচড়া, আর তার অপর দিকে এই দিকটা পড়বে ধনিয়াখালী মদনমোহনতলা। তো যেহেতু আমরা চুঁচড়ার সাইড থেকে এসেছি, তো এই দিকের প্রথমের ঠাকুরটাই দেখে যাক, মা লক্ষ্মীর প্রতিমাটি দর্শন করানো যাক। তো যেহেতু আজকে বিজয়া দশমী, তো সে কারণে এখানে খুব ডিজে বাজছে। তো চলো, সম্পূর্ণটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন ঘড়ির কাঁটায় 8টা বাজে। এখনই কি পরিমাণ ভিড় হয়েছে তোমরা সেটা আমার ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ বন্ধুরা, কতটা ভিড় হয়েছে এখানে। তো দেখো, পুরোটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, চলো এই প্যান্ডেলের প্রতিমা দর্শন করা যাক। প্রতিমা দর্শন করার পরে সোজা বেরিয়ে চলে এলাম রাস্তার দিকে। এটি হচ্ছে 17-18 মেন রোড। তো রোডে কী পরিমাণ ভিড় হয়েছে সেটাও তোমরা বুঝতে পারছো। যদিও সব রকম ব্যবস্থা আছে যাতে ভিড় না হয়, কারণ এটা মেন রোড যেহেতু, সে কারণে একটু জাম হওয়ার সম্ভাবনাটা বেশি। রাস্তার দুই সাইড বরাবর কিন্তু এইভাবেই একইভাবে দোকান বসেছে। তো এখানে কত সুন্দর সুন্দর লাইটিংয়ের কাজ দিয়ে ঠাকুরের ছবি বিক্রি করছে। তো প্রতিটির মূল্য 50 টাকা। তো এখান থেকে আমরা একটা নিলাম। আর যদিও রাত্রিবেলা, সেই কারণে মোবাইলের ক্যামেরাটা একটু এদিক ওদিক অস্পষ্ট লাগছে। তো পিটার রোড থেকে বাঁ দিকে বেঁকে গেলাম বেলমুড়ির দিকে যেতে। তো এখানেও একটি
মা লক্ষ্মী প্রতিমা আছে, মূর্তি আছে। তো চলো সেটাই তোমাদেরকে এবার দর্শন করাবো। প্রথম প্রতিমাটা তোমাদেরকে দর্শন করলাম বন্ধুরা। এটি হচ্ছে পিটা রোড থেকে বেলমুড়ির দিকে যেতে। তো এটি হচ্ছে দ্বিতীয় প্রতিমা, এটি খুব সুন্দর করেছে। সত্যি আজ এখানে এসে খুব ভালো লাগছে। রাস্তার দুপাশে তো দোকান বসেইছে, তো হরেক মালের দোকানটা একটু বেশি, সে কারণে এত ভিড় হয়েছে। প্রতিটা দোকানের সামনে কিন্তু প্রচুর ভিড়। ভেতরে গেলে কিন্তু ভিড়ই ঠেলে ঠেলে তোমাকে ভেতরে ঢুকতে হবে। বারবার দেখুন, হাজারবার দেখুন, দেখার মতন সামগ্রী এসেছে দাস প্লাস্টিক সেক্টর। তবে মনে রাখবেন, দামা ভুল করবেন না। একদম যা দেবে 30 টাকা, 40 টাকা এবং 50 টাকা। কিছু কম হবে না, কিছু বেশিও হবে না। প্রত্যেকটা আইটেম সকলের সাথে এই যে গেটটি করেছে সন্ধ্যার পরে লাইটিংয়ের যখন কাজটা দেখানো হয় তখন সত্যি একটা অপূর্ব লাগছে। কত সুন্দর লাগছে, আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে সেটা বুঝতেই পারছো। আগেই বলেছি বন্ধুরা, এখানে হরেক মালের দোকানটা একটু বেশি, তো সে কারণে একটু দোকানগুলোতে ভালোই ভিড় হয়েছে। যত রাত বাড়ছে, রাত বাড়ার সাথে সাথে কিন্তু ভিড়ও বাড়ছে। বন্ধুরা খালি এখানে ভিড়টা দেখো, তো পাড়ার ছেলে মেয়েরা সবাই কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে আনন্দ করছে। তো যে দাদা জকি বাজাচ্ছে সে কিন্তু এই ছেলে মেয়েদেরকে সত্যি খুব আনন্দ দিচ্ছে। তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্যি কথা বলতে নাচতে ইচ্ছা করছে। তো পাড়ার ছেলেমেয়েরা কিন্তু খুবই আনন্দ করছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর লাইটিংয়ের কাজ করে সত্যি এক অসাধারণ লাগছে এখানে। সত্যি কথা বলতে এখানে দাঁড়িয়ে কিন্তু একভাবে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে, এখান থেকে কোনো জায়গায় বেরিয়ে যেতে ইচ্ছা করছে না। আর ছেলেদের এই জিনিসটাতে যে খুবই পছন্দ হবে এটাতে কোনো দ্বিমত নেই। তো ছেলেদের কাছে এটা একটি আলাদা আবেগ। তো এখানে দাঁড়িয়ে সত্যি আমরাও খুব আনন্দ করলাম।